আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইরান। গত 27 এপ্রিল 2026 ইরানের পতাকা ও জাহাজ নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। দেশটি আগামী 30 মে পর্যন্ত স্টিল স্ল্যাব ও শীট রপ্তানি নিষিদ্ধ করেছে। সোমবার 27 এপ্রিল টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক নির্দেশনায় ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর দেশে স্টিল শিল্পে চাপ সৃষ্টি হয়েছে। এজন্য আগামী 30 মে পর্যন্ত স্টিল স্ল্যাব ও শীট রপ্তানি বন্ধ রাখা হবে। এর আগে ইরানের স্টিল উৎপাদকদের সংগঠনের এক কর্মকর্তা জানান, জরুরি ভিত্তিতে স্টিল স্ল্যাব ও হট রোলড শীট আমদানির পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি শিল্প প্রতিষ্ঠানগুলোকে আগামী 2 মাসের জন্য কাঁচামালের চাহিদা সতর্কভাবে ব্যবস্থাপনার আহ্বানও জানিয়েছেন। এদিকে ইরান যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকে ডাক দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী এ বৈঠকে সভাপতিত্ব করবেন। আগামীকাল মঙ্গলবার 28 এপ্রিল এ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার 27 এপ্রিল ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার একটি জরুরি প্রতিক্রিয়া কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন। তিনি ট্রেড ইউনিয়নের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় বলেন, আগামীকাল আমি কোবরা বৈঠকে সভাপতিত্ব করব। বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিরাও থাকবেন। সংকটে কর্মজীবী মানুষের পাশে থাকতে করণীয় নির্ধারণ করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান ও ওমান সফরের পর এবার রাশিয়ায় গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাশিয়ায় নেমেই যুক্তরাষ্ট্রকে এক হাত নিয়েছেন তিনি। স্থানীয় সাংবাদিকদের আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। আরাকচি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফার্সি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সঙ্গে আলোচনা করবেন তিনি। রাশিয়ার সাংবাদিকদের তিনি আরও বলেন, কোন শর্ত সাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে সেটি নিয়েও কথা হয়েছে। বর্তমানে ইরানের হরমুজ প্রণালী বন্ধ রাখার বিষয়টিরও উল্লেখ করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক ইস্যু এবং ওমান সহ প্রতিবেশী দেশগুলোকে এই প্রণালীতে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।